সকাল থেকেই রাজধানীতে দেখা যায় সাধারণ মানুষের ব্যস্ততার দৃশ্য। গত কয়েকদিন থমথমে পরিস্থিতির পর কর্মক্ষেত্রে রাজধানীবাসী ব্যস্ত হয়েছে নগর জীবন। তবে এখনও মোড়ে মোড়ে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি। কোটা আন্দোলনে সারা দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ। ক্যাম্পাস থেকে আন্দোলন ছড়িয়ে পড়ে রাজপথে। এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। দফায় দফায় সংঘর্ষে থমথমে পরিস্থিতি সৃষ্টি হয় চারপাশে। জনমনে দেখা দেয় আতঙ্ক। পরে সারা দেশে মোতায়েন করা হয় পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বাহিনী। পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে মাঠে নামে সেনাবাহিনী। ঘোষণা করা হয় কারফিউ, ঘোষণা করা হয় সাধারণ ছুটি। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলেও রাজধানীতে দেখা যায় ক্ষতচিহ্ন। এসব কিছুর মধ্যে হাইকোর্টের যে রায়ের পর নতুন করে কোটা সংস্কার আন্দোলন এবং তার জের ধরে সারা দেশে ব্যাপক সহিংসতা ও প্রাণহানি ঘটেছে। হাইকোর্টের সেই রায় বাতিল ঘোষণা করেছেন আপিল বিভাগ। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থাকে রাষ্ট্রের নীতি নির্ধারণী বিষয় অভিহিত করে সর্বোচ্চ এই আদালত পর্যবেক্ষণে বলেছেন, বাস্তব পরিস্থিতি বিবেচনায় সার্বিক ন্যায় বিচারের স্বার্থে সরকারি চাকরিতে 7% কোটা সংরক্ষণ করা যেতে পারে। সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় ও পর্যবেক্ষণে উঠে আসা নির্দেশনা অনুযায়ী সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার করে প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রজ্ঞাপনে সরকারি চাকরিতে শূন্য পদের 93% মেধা তালিকা থেকে ও 7% কোটা থেকে নিয়োগ দিতে হবে বলে উল্লেখ করা হয়েছে। এদিকে 5 দিন বন্ধ থাকার পর মঙ্গলবার রাতে সীমিত পরিসরে ইন্টারনেট সেবা চালু হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে ব্রডব্যান্ড ইন্টারনেট সচল হয়েছে। 3 দিন পর আজ বুধবার খুলেছে সরকারি বেসরকারি অফিস। আর সকাল থেকেই রাজধানীর ফার্মগেট, মিরপুর, সায়দাবাদ, মতিঝিল, কল্যাণপুর, বনানী, তেজগাঁও, মহাখালী, মোহাম্মদপুর সহ বিভিন্ন রাস্তায় দেখা যায় প্রচণ্ড যানজট। যানজটের রাস্তায় একরকম স্থবির অবস্থা দেখা দিয়েছে। গণপরিবহন না পাওয়ায় এবং যানজটের কারণে অফিসগামী যাত্রীরা বিপদে পড়েছেন। কারফিউ শিথিলের সময় আজ বেলা 11টা থেকে 3টা পর্যন্ত বিভিন্ন অফিস খোলা থাকছে। কিন্তু যানবাহন পেতে দেরি হয় এবং যানজটে পড়ে অনেকেই সময় মতো কর্মস্থলে পৌঁছাতে পারছেন না।